হাসিনা রেহানা জয় সহ 100 জনকে নিয়ে গেজেট প্রকাশ। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের আপত্তি নেই বললেন নায়েবে আমির। সবার আগে বিপদে পড়বে জামায়াত, তারপর বিএনপি, মন্তব্য রনির। যশোরে বাসের ধাক্কায় প্রাণ গেল 2 ভ্যান যাত্রীর। অভয়নগর প্রেমবাগে বুড়োর দোকান এলাকায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে 10 গ্রামের মানুষ। মোরেলগঞ্জে 5 দিনের টানা বর্ষণে পৌর এলাকার 2000 পরিবার জলাবদ্ধতায়। রাতে নারী ফুটবলারদের সংবর্ধনা দেবে বাফুফে। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে 60 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক 6 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 100 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। গত 3 জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট বিজি প্রেস থেকে প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, প্লট বরাদ্দে দুর্নীতি 6টি মামলায় গেজেট প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। বিজি প্রেস থেকে গেজেট প্রকাশিত হয়েছে। আগামী 20 জুলাই মামলাগুলোর তারিখ ধার্য হয়েছে জানিয়ে প্রসিকিউটর বলেন, এই তারিখের মধ্যে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচিত সরকার দেশের অনেক সমস্যা দূর করতে পারে, আর সেই লক্ষ্যে পূর্বের কোনো যেনতেন নির্বাচন চায় না জামায়াত। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, রাজনীতিতে যেরকম একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে সবার আগে জামায়াত বিপদে পড়বে, এরপরে বিপদে পড়বে বিএনপি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, রাজনীতিতে যেরকম একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে সবার আগে জামায়াত বিপদে পড়বে। জামায়াতের ঘোর শত্রু ইসলামী সংগঠন মাজার ভাঙছে, কিন্তু দায় পড়ছে জামায়াতের ঘাড়ে। ধর্ম সংক্রান্ত যা ঘটছে সবই জামায়াতের ঘাড়ে পড়েছে, অথচ তারা এসব ঘটনায় সম্পৃক্ত নয়। তিনি বলেন, জামায়াতের পর বিপদে পড়বে বিএনপি। এখন হয়তো আওয়ামী লীগের লোকেরা চাঁদাবাজি করছে, কিন্তু নাম হচ্ছে বিএনপির। রাজনৈতিক দলগুলো এমন একটি ঘূর্ণিপাকের মধ্যে পড়েছে, সেখান থেকে বের হওয়ার অবস্থা নেই যতক্ষণ না নতুন নেতৃত্ব আসে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। 2026 সালেও নির্বাচনের সম্ভাবনা নেই। 27 সালে নির্বাচন হতেও পারে, নাও হতে পারে, তবে 28 সালে নির্বাচন হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। পবিত্র আশুরা উপলক্ষে যশোরের শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে শোক র্যালি ও তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কারবালার শোক স্মরণে এই মিছিলে শত শত শিয়া মুসল্লি অংশ নেন। আজ সকাল 11টা থেকে দুপুর 12:45 পর্যন্ত মিছিলটি শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে মুরলী মোরস্থ দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়িতে গিয়ে শেষ হয়। শোক র্যালির নেতৃত্ব দেন ইমামবাড়ি কার্যকর পরিষদের সভাপতি এহতেশাম উল আলম প্রতীক। এ সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের স্মরণে মুসল্লিরা মাতম ও শোক প্রকাশ করেন। পুরো কর্মসূচি অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। যশোরের মনিরামপুর ডিগ্রি কলেজের সামনে বাসের ধাক্কায় 2 ভ্যান যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর 1টার দিকে মনিরামপুর ডিগ্রি কলেজের সামনেই দুর্ঘটনা ঘটে। মনিরামপুর পুলিশ ঘাতক বাস ও তার চালক আব্দুল গনিকে আটক করেছে। নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের নাজমুল হোসেন ও গাইবান্ধার শেখাটি উপজেলার আবদুল্লাপুর গ্রামের রতন হোসেন।
যশোরের অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের বুড়োর দোকান এলাকায় স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা ভুগছে সাধারণ মানুষ। চরম দুর্ভোগে 10 গ্রামের মানুষ। আমাদের প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, কয়েকদিন একটানা বৃষ্টির কারণে পানি জমে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। রাস্তায় কোমর পর্যন্ত পানি, বুড়োর দোকান থেকে বহিরঘাট স্কুল পর্যন্ত পানিতে ডুবে থাকায় সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে শিশু ও বয়স্করা। পয়ঃনিষ্কাশন ব্যবস্থার বিপর্যয় হয়েছে, রান্না খাওয়ার ও চরম কষ্টে এ এলাকার মানুষ। সম্প্রতি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থপ্রতিম শীল বুড়োর দোকানের জলাবদ্ধতার অচল অবস্থা পরিদর্শনে আসেন। এ সময় তিনি বলেন, পানি নিষ্কাশনের সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা করার মাধ্যমে সমাধান করা হবে। বাগেরহাটের মোরেলগঞ্জে গত 5 দিনের টানা প্রবল বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্দী হয়ে পড়েছে পৌর শহরের 9টি ওয়ার্ডের 2000 পরিবার। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা। স্থানীয়দের দাবি, রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা করে চলাচলের উপযোগী করে দেওয়ার। আমাদের মোরেলগঞ্জ প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, 5 দিনের টানা বর্ষণে 9টি ওয়ার্ডের বাইপাস সড়ক ও আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানির স্রোতে ভেঙে পড়েছে কার্পেটিং রাস্তা। এতে চরম দুর্ভোগে পড়েছে পৌরবাসী। পৌর শহরের 1, 2, 3, 4, 5 ও 7 নম্বর ওয়ার্ডের উত্তর শার্লিয়া, পূর্ব শার্লিয়া, কলেজ রোড, আদর্শপাড়া, কৃষি ব্যাংক সড়ক, বড়ইখালী ফেরিঘাট সংলগ্ন এলাকায় নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়েছে। প্রায় 2000 পরিবার জলাবদ্ধ হয়ে পড়েছে। বাড়িঘর থেকে বের হতে পারছেন না। অনেক পরিবারের রান্না খাওয়া বন্ধের উপক্রম। এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক হাবিবুল্লাহ জানিয়েছেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ইতোমধ্যেই নতুন করে 2-3টি রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি যশোর জেলার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর ক্লাবে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি আব্দুল গাফফার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরল আব্দুর সোবহান। যশোর জেলা জ্বালানি তেল পরিবেশন সমিতির আহ্বায়ক আতিকুর রহমান টিকুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পেট্রোল মালিক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ শামসুজ্জামান করিম কাবুল, খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশন সমিতির যুগ্ম সম্পাদক গোলাম মুর্শেদ সহ অন্যরা। সভা শেষে জাহিদ হাসান টুকুরকে সভাপতি ও জহির হাসানকে সাধারণ সম্পাদক করে 24 সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ইতিহাসে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নারী ফুটবল দল। শনিবার বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে 7-0 গোলে হারিয়েছে নারীরা। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান কাপে পা রাখছে লাল সবুজের প্রতিনিধিরা। যদিও 3 দিন আগেই এশিয়ান কাপের যাত্রা নিশ্চিত হয়ে গেছে। ইতিহাস গড়া এই অর্জনকে উদযাপন করতে নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নারী ফুটবল দল মিয়ানমার থেকে ব্যাংকক ট্রানজিট করে আজ দিবাগত রাত 1:30 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। এরপর রাত 2:30টার দিকে দলকে সংবর্ধনা দেওয়া হবে। তবে এত রাতে সংবর্ধনা আয়োজন নিয়ে সমালোচনা করছেন দেশের নানা শ্রেণী পেশার মানুষ। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টায় খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।